রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামুনি নিউ ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আমি তোমাদের এর আগেকার লেকচারে আমি সমস্যা 11 করাচ্ছি, এবার আমি তোমাদের সমস্যা 13 করাবো। দেখো এখানে বলেছে চ্যাপ্টার 12 দেখাও যে সকল ম্যাট্রিক্সের সেট এ আলফা ইকুয়াল cos আলফা মাইনাস sin আলফা cos আলফা ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে একটি গ্রুপ গঠন করে যেখানে আলফা যে কোনো বাস্তব সংখ্যা। এখন একটা জিনিস দেখো, তোমাদের আমি বারংবার যে কথাটা বলি, এটা কি গঠন করে বলো তো? এই যে গ্রুপ গঠন করে, গ্রুপ গঠন করা আছে না, তো কোনো কিছু যদি গ্রুপ গঠন করে তোমাকে চারটা জিনিস প্রমাণ করা লাগবে। এক নম্বর হচ্ছে আবদ্ধতা বিধি, আবদ্ধতা বিধি। দুই নম্বর প্রমাণ করতে হবে সংযোজন বিধি। তারপরে 3 নম্বর প্রমাণ করতে হবে অভেদকের অস্তিত্ব। 4 নম্বর তোমাকে প্রমাণ করতে হবে অভেদকের বিপরীত অস্তিত্ব, তাই না? এই চারটা জিনিস যদি তোমরা প্রমাণ করে প্রতিপাদন করতে পারো তাহলে সেটা কি গ্রুপ হবে, অন্যথায় কি গ্রুপ হবে না। আচ্ছা এবার দেখো আমরা হচ্ছে অঙ্কটা সমাধান করি। দেখো তো সমাধান আমরা করি। দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে, এ আলফা ইকুয়াল cos আলফা মাইনাস sin আলফা, তারপর দেওয়া আছে কি sin আলফা cos আলফা, তাই না? এটা দেওয়া আছে। তারপর আমরা যে কাজটা করব দেখো ধরি, b ইকুয়াল কি বলতো, a alpha such that alpha belongs to a real number। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো তো, তাহলে আবদ্ধতা, আমরা এক নম্বর যে জিনিসটা প্রমাণ করব সেটা হচ্ছে আবদ্ধতা বিধি। আবদ্ধতা বিধি, তাহলে আমরা এটা প্রমাণ করবো, তাই না? তাহলে আবদ্ধতা বিধি, আমি অন্য অঙ্কগুলো প্রমাণ করছি, ওটা আবদ্ধতা বিধি প্রমাণ করতে গেলে দুইটা জিনিস লাগবে, একটা এ লাগবে একটা বি লাগবে। তাহলে দেখো তো আমরা গ্রুপে করছি না, এ কমা বি বিলংস টু জি। এ বি যদি জি এর উপাদান হয় তাহলে এটা আবদ্ধতা বিধি কি হবে, এ ইন্টু বি, তাই না? এ ইন্টু বি বিলংস টু কি হবে, জি। এটা হবে কি বলতো, গুণ আবদ্ধতা বিধি হবে। তাহলে এখন একটা জিনিস দেখো, যে কাজটা আমরা করব, মনে করি দেখো এ আলফা কমা কি এ বিটা বিলংস টু জি, বিলংস টু কি জি। তাহলে কি আমরা এ আলফা এটা দেখছি না, তাহলে এ বিটা ইকুয়াল কি হবে বলো তো, এ বিটা ইকুয়াল হবে এই যে cos বিটা মাইনাস sin, এই আলফা যা কি হবে বিটা হবে, হ্যাঁ sin বিটা, তাহলে sin বিটা cos বিটা, বুঝছো? এখন আমরা কি করব, এবার a আলফা a বিটা কি গুণ করব, তাহলে অতএব a আলফা ইনটু a বিটা আমরা গুণ করি, তাই না? আচ্ছা যেহেতু আমরা গুণ করব তাহলে কি হবে, a আলফার মান কি বলতো, cos আলফা, তারপরে কি মাইনাস sin আলফা, তারপরে sin আলফা cos আলফা, তাই না? এখন এ বিটার মানটা আমরা লিখি, এ বিটার মানটা কি বলতো, cos বিটা মাইনাস sin বিটা, তারপরে কি বলতো sin বিটা cos বিটা। তাহলে গুণের নিয়ম কি বলতো, এদের সারি আর কলামের গুণ, এটার সাথে এটা গুণ করো, cos আলফা cos বিটা গুণ করলে কি হবে বলতো, cos আলফা cos বিটা, সূত্র কি প্লাস, তাই না? আবার এখানে কি হবে বলতো, এটার সাথে এটা গুণ করলে এটার সাথে এটা, তাহলে এখানে মাইনাস, এখানে এটা গুণ করো, তাহলে এখানে মাইনাস হবে, তাই মাইনাস প্লাস মাইনাস একবার লেখো মাইনাস, তাই না? এটা গুণ করো, তাহলে কি হবে, গুণ করে হবে কি sin আলফা sin বিটা। ভালো করে দেখো কেন মাইনাস হচ্ছে, এখানে সূত্র প্লাস হতো, তাহলে এখানে প্লাস মাইনাস একবার এখানে মাইনাস করে দিয়েছি। এখন তো আবার এটা গুণ করে যে cos আলফার সাথে এটা গুণ করো, তাহলে মাইনাস cos আলফা এটা গুণ করলে কি হবে বলো তো, cos আলফা sin বিটা, তাই না? আবার এখানে সূত্রে প্লাস প্লাস আর মাইনাসের মাইনাস হবে, এটার সাথে এটা গুণ করো, sin আলফা তারপরে কি cos বিটা, বুঝছো? আবার দেখো তাহলে এই দুটোর সাথে এটা গুণ করে আমার এটা হয়েছে, আবার এই দুটোর সাথে
এই দুটো কলাম গুণ করে আমার এটা হয়েছে। আর এবার দেখো এই দুটো সারির সাথে এই দুটো গুণ করবে, তাহলে সাইন আলফার সাথে গুণ করো, তাহলে এখানে হবে সাইন আলফা cos বিটা সূত্রের কি প্লাস, আবার এটা সাথে করো, তাহলে cos আলফা সাইন বিটা, বুঝছো? আবার এই দুটোর সাথে এই দুটো গুণ করবে, গুণ করলে হবে কি মাইনাস সাইন আলফা সাইন বিটা, এটার সাথে এটা গুণ করো, তাহলে এখানে কি হবে প্লাস cos আলফা cos বিটা, বুঝছো? এই হলো তোমাদের গুণের নিয়ম। তো এইটুকু তোমরা হয়তো বুঝতে পারছো আমার গুণের নিয়মটা। এবার আমি ক্যালকুলেট করে দেখো। দেখো আমি যেটা করবো সেটা হলো তারপরে দেখো তো এখানে আমরা কি করেছি, এটা cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা, এখানে আমরা সূত্র লিখবো এই যে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা। দেখো তো একটা সূত্র আমরা পড়েছি ইন্টারমিডিয়েটে, আমরা এগুলো পড়েছি cos a, এই যে cos a মাইনাস কি বলতো cos a ইনটু cos b মাইনাস sin a ইনটু sin b। এর সূত্র আমরা কি করেছিলাম বলো তো? এর সূত্র করেছিলাম cos a প্লাস b। কি সূত্র করেছিলাম? cos a প্লাস b। আবারও ভালো করে দেখো, এই যে cos a ইনটু cos b, এই যে cos a ইনটু কি cos b মাইনাস sin a ইনটু কি sin b, সূত্রটা কি cos a প্লাস b। তাহলে cos a বলতে আলফা, b বলতে কি বিটা। আমার সূত্র কি? তাহলে এটা আমার সূত্র কি হবে বলো তো? এই লাইনে আমি লিখতে পারি যে cos a ইনটু কি cos b, cos a ইনটু cos b মাইনাস sin a ইনটু sin b, সূত্র কি cos a প্লাস b। তাহলে এর জায়গা কি হবে আলফা, b জায়গা হবে কি বিটা। তাহলে আমি লিখতে পারি cos আলফা প্লাস বিটা, তাই না? এবার একটা জিনিস দেখো, যেটা আমি কি লিখতে পারি, এই যে sin a cos b, দেখো তো এই লাইনটা লিখছি sin a ইনটু কি cos b, তারপরে কি প্লাস বলো তো cos a ইনটু কি sin b। এটা সমান কি লেখা যায় বলো তো? এইটা সমান লেখা যায় sin a প্লাস b। তাহলে এই লাইনটা ভালো করে দেখো, এটা একটা সূত্র। তাহলে sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos a sin b, সূত্র কি sin a প্লাস b। তাহলে sin আছে লিখলাম, a বলতে কি আলফা প্লাস বিটা, বুঝছো? এইবার দেখো তো, তাহলে আমরা এখানে মাইনাস কমন নেই, তাহলে কি হবে বলো তো? এখানে মাইনাস আমি কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে এটা কি হবে? এটা প্লাস হয়ে যাবে না? তাহলে cos a, তাহলে cos আলফা sin বিটা, এই যে cos আলফা, দেখো তো cos আলফা sin বিটা, হ্যাঁ এটা যদি প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হয়ে গেলে কি হবে বলো তো? এখানে আমার প্লাস হয়ে গেলে লেখা যায় দেখো cos আলফা, এই যে cos আলফা sin বিটা, এই সূত্রটাই হবে, দেখো এই সূত্রটাই হবে। হ্যাঁ, তাহলে আমি মাইনাস এখানে আমি কমন নিলাম, এই যে মাইনাস লিখলাম, মাইনাস কমন নেওয়ার ফলে কি হবে? আমি যদি এখান থেকে মাইনাস কমন নিই, দেখো আমি তোমাদের একটু বুঝাই দেই, নিচে বুঝে দিচ্ছি। আমি মাইনাস কমন নিলে নেওয়ার ফলে কি হবে? cos আলফা sin বিটা মাইনাস, এই যে মাইনাসের কমন নিলাম, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, sin আলফা cos বিটা হয়ে যাবে, তাই না? তাহলে দেখো তো এই যে মাইনাসটা আমি মাইনাস দিলাম, তাহলে cos আলফা sin বিটা, তাহলে কোথায় cos আলফা sin বিটা? দেখো তো এই যে cos আলফা sin বিটা, তারপরে প্লাস কি sin আলফা cos বিটা আছে না? তাহলে কি এইরকম হয়ে গেল না? তাহলে আমি কি লিখতে পারি sin a প্লাস b। তাহলে আমি লিখতে পারি কি বলো তো sin আলফা প্লাস বিটা, বুঝছো? এরপরে দেখো তো এই যে মাইনাস আছে, আমি মাইনাস দিলাম, তাই না? এখানে দেখো এখানে cos আলফা প্লাস b, আমি এখানে একটা জিনিস লিখতে পারি, দেখো তো এই যে sin, আমি একটা সূত্র জানি এই লাইনে, আমি cos আলফা cos b, দেখো তো cos a cos b মাইনাস এই যে cos a cos b, এই যে cos a এক নম্বর সূত্র থেকে দেখো এই লাইনটা, এই লাইনটা এক নম্বর সূত্র যাবে, যে cos a cos b, এই যে cos a cos b মাইনাস এই যে sin a sin b, কোন সূত্র বলো তো? cos a প্লাস b। তাহলে আমি লিখতে পারি cos আলফা প্লাস b, বুঝছো? এই লাইন থেকে আসছে, তাহলে কি এগুলো হচ্ছে আমি লিখতে পারি, দেখো তাহলে আমি এখানে কি আসছে বলো তো? তাহলে এই cos sin cos সবগুলো ঠিক আছে। দেখো তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি আমি লিখতে পারি কি আলফা প্লাস বিটা, বুঝছো? কেন আমি এ লিখলাম? কারণ এ ম্যাট্রিক্সে দেওয়া আছে, দেখো cos আলফা, এই যে cos আলফা জায়গায় কি দেওয়া আছে? শুধু আলফা প্লাস বিটা, এই যে আলফার জায়গাগুলো কি দেওয়া আছে? আলফা প্লাস বিটা। এই যে মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন, এই যে সাইন আলফা, এই যে সাইন, এই যে cos, এই যে cos, তারপরে এর উপাদানগুলো ঠিক আছে, শুধু কোণের ক্ষেত্রে আলফা প্লাস বিটা, ওই জন্য লিখলাম এ আলফা প্লাস বিটা, বুঝছো? তাহলে যেহেতু আলফা বিটা বাস্তব সংখ্যা,
বাস্তব সংখ্যা, সুতরাং আলফা প্লাস বিটা ও বাস্তব সংখ্যা। বুঝছো? এবার দেখো তো, অতএব এ আলফা ইন্টু কি এ বিটা, কি লেখা যায়? এ আলফা প্লাস বিটা, এই যে জি, গ্রুপ কি জি, তাই না? তার মানে কি, আমি তোমাদের প্রথমে যেটা বলে দিয়েছিলাম, আমার কি, তাহলে দুটো গুণ করে এটা কি হয়েছে, এ আলফা প্লাস বিটা, এ বিলংস টু জি এর উপাদান, তাহলে আবদ্ধ বিধি সিদ্ধ করেছে। সুতরাং আবদ্ধ বিধি, আবদ্ধ বিধি কি করেছে বলতো? সিদ্ধ করেছে। তাহলে আমরা কি দেখলাম? আবদ্ধতা বিধি দেখলাম, তাই না? এবার দেখবো কি বলতো? সংযোজন বিধি। কি বিধি বলো? সংযোজন বিধি। আচ্ছা, এবার 2 নম্বর যে রুলসটা দেখবো সেটা হলো সংযোজন বিধি। কি বিধি আমরা দেখবো বলতো? সংযোজন বিধি। দেখো তো, তাহলে সংযোজন বিধি খুব ইজি, আমি তোমাদের জন্য বুঝে দিচ্ছি। দেখো, সংযোজন বিধি, তাহলে সংযোজন বিধিটা আমরা কি জানি? আমরা জানি ম্যাট্রিক্সের গুণন সংযোজ্য। অতএব যে কোনো এ আলফা, এ বিটা, এ গামা, হ্যাঁ, বিলংস টু জি এর জন্য পাই, তাহলে এখানে কি লিখেছে? আমরা জানি ম্যাট্রিক্সের গুণন সংযোজ্য, তার মানে কি ম্যাট্রিক্সের যে গুণনই করে না কেন সেগুলো কি সংযোজন বিধি মেনে চলে। হ্যাঁ, তাহলে আমরা কি জানি বলতো? সংযোজন বিধি অনুযায়ী এ আলফা ইন্টু কি হবে? এ বিটা, তাহলে কি হলো? ইন্টু হবে কি বলতো? এ গামা। এটা সংযোজন বিধি কি? এ কে ছেড়ে দাও, তাহলে এ আলফাকে ছেড়ে দিলাম, হ্যাঁ, তাই না? কাজটা ধরবে এ বিটা ইন্টু এ গামা। বুঝছো? গেল। এবার আমরা যেটা করবো সেটা অভেদকের অস্তিত্ব। কি শিখবো বলতো? অভেদকের অস্তিত্ব। তো দেখো, এবার আমরা 3 নম্বর যেটা প্রমাণ করবো সেটা হলো অভেদকের অস্তিত্ব। 3 নম্বর দেখো, অভেদকের অস্তিত্ব। তো অভেদকের অস্তিত্ব কি? দেখো, দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স। তো দেখো এখানে আই ইকুয়াল কি বলতো? 1 0 0 1, 1 0 কি 0 1। এটা আমি কেন নিয়েছি? এটা কয় ক্রমের ম্যাট্রিক্স? তোমরা এইচএসসি ইন্টারমিডিয়েট বইয়ে তোমরা ম্যাট্রিক্স নির্ণয় করেছো। এটা আমার কিছু কি 2 ক্রমের, একটা কি বলতো? অভেদক ম্যাট্রিক্স। কয় ক্রমের? 2 ক্রমের। কেন 2 ক্রমের? কারণ এইদিকে সারিও 2টা, কলামও 2টা, এই জন্য এটা হচ্ছে 2 গুণন 2, 2 ক্রমের একটা কি অভেদক ম্যাট্রিক্স। কেন আমি 2 ক্রমের নিয়েছি? কারণ আমার এ আলফা যে ম্যাট্রিক্সটা ছিল এটা দিয়ে 2 ক্রমেরই ছিল, এই জন্য আমি নিয়েছি কি বলতো? 2 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স আমি নিয়েছি। বুঝছো? এখন একটা জিনিস দেখো তো, যে কাজটা আমরা করব সেটা হলো, এখন দেখো তো, এটা যদি 2 ক্রমের হয় তাহলে আমি লিখতে পারি এই যে, দেখো তাহলে এটা হবে কি? cos 0, এই যে মাইনাস, দেখো তাহলে মাইনাস sin 0। আমরা যেটাই গুণ করবো না কেন সবগুলো কি হবে? 0 হয়ে যাবে। তাহলে কি এখানে কি দেখো? cos 0, cos 0, এই যে মাইনাস sin 0, তারপরে কি sin আলফা 0, এখানে হবে কি? sin 0 cos, এখানে আছে কি? তাহলে কি হবে? cos 0। তাহলে আমরা এখানে লিখবো আমরা কি বলতো? a 0। কারণ এখানে কি বলছে? অভেদকের অস্তিত্ব। তো অভেদকের অস্তিত্ব এখানে বলে দেওয়া হয়েছে। দেখো, যেহেতু 0 বাস্তব সংখ্যা, যেহেতু 0 বাস্তব সংখ্যা, সুতরাং a belongs to g। হ্যাঁ, তাহলে আরো দেখো, আরো আমরা লিখলাম আরো i a আলফা ইকুয়াল a আলফা, i ইকুয়াল a আলফা, হ্যাঁ, দেখো লেট ফরওয়ার্ড a আলফা বিলংস টু g। এই অঙ্কটা আরেকভাবে করা যায়, সেটা হলো আমরা দেখো অভেদকের যে অস্তিত্ব, আমরা গ্রুপে কিন্তু অভেদকের অস্তিত্ব পড়েছি কি বলতো? হ্যাঁ, এই যে এ অ্যাস্টারিস্ক ই ইকুয়াল কি ই অ্যাস্টারিস্ক এ ইকুয়াল যদি এ হয়,
তাই না? আমরা এই নিয়ম অনুযায়ী পড়ছি না, তোমরা এই নিয়মও করতে পারো। কিভাবে করবা? দেখো এই নিয়মটা যদি এটা তোমরা মুখস্থ করে রাখবে, জাস্ট না পারলে আমাকে বলবা, আমি তোমাদের এই নিয়ম আমি আমার মেসেঞ্জারে আমি এটা তোমাদের দিয়ে দেব। দেখো তো তোমরা যদি এই নিয়মটা গুণ করে দেখবা, যদি আমরা এই নিয়মটা এখানে কি দেখো এ আলফার সাথে আমি বলে দিচ্ছি, তোমরা এইভাবে করতে পারবা। এ আলফা আই ইকুয়াল আই এ আলফা ইকুয়াল যদি এ আলফা আসে, মানে এখানে তোমরা কিভাবে করতে পারবা? তাহলে এখান থেকে এ আলফা আই ইকুয়াল কি যদি কি আসে বলো তো এ আলফাটাই চলে আসে, তাহলে তোমরা এই গুণটা করবা। তোমরা দেখো আমি বলে দিচ্ছি, এ আলফা আয়ের গুণ করে যদি এ আলফায় চলে আসে গুণের নিয়ম, তাহলে হবে কি বলো তো অভেদকের অস্তিত্ব। যদি না পারো আমার বলবো, আমি তোমাদের বলে দেবো, আমি সব ডিটেলস বলে দেই, কারণ এই ভিডিওটা যদি তোমরা অন্য কাউকে দাও তাহলে আমার সব তথ্য তারা পেয়ে যাবে। এই জন্য এইটা যদি তোমরা না বোঝো আমাদের বলবো, আমি তোমাদের সুন্দর করে আমার মেসেঞ্জার আবার এটা তোমাদের আমি করাই দেবো ইনশাল্লাহ। তো দেখো এরপর আমরা যেটা করবো সেটা হলো 4 নাম্বারটা হলে শেষ হয়ে যাবে। 4 নাম্বারটা কি বলতো? বিপরীতের অস্তিত্ব, তাই না? এই যে বিপরীতের অস্তিত্ব, তাই না? তো বিপরীতের অস্তিত্ব আমরা এখন প্রমাণ করবো। যেমন আমরা পাই বা দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো? এ আলফা ইকুয়াল কি দেওয়া আছে বলতো? cos আলফা মাইনাস সাইন আলফা, তারপর দেওয়া আছে কি সাইন আলফা, এই যে cos আলফা। এখন এইটা আমরা কি করবো বলতো? এইটা আমরা নির্ণয় করে দেখবো এর মানটা কি আসে। নির্ণয় করে দেখো, তাহলে যদি আমরা ওই ম্যাট্রিক্সকে যদি আমরা ডিটারমিনেন্ট করি, এইটা কি আমরা জানি ইন্টারমিডিয়েট কিন্তু পড়ছি, এইটা কোনো ম্যাট্রিক্সের দুই পাশে দুইটা মডুলাস দিয়ে আবদ্ধ করে ওটা নির্ণায়ক। তো আমরা এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করবো। দেখো তাহলে কি হবে? এই যে cos আলফা মাইনাস সাইন আলফা, তাহলে কি আছে বলতো? সাইন আলফা, তারপরে কি বলতো? cos আলফা, তাই না? এখন দেখো ম্যাট্রিক্সের আমরা কর্ণগুলো গুণ করবো, এটার সাথে এটা গুণ করো, cos আলফা, এটার সাথে এটা গুণ করে দাও, তো cos আলফা গুণ করলে কি হবে? cos স্কয়ার আলফা, সূত্র কি ছিল একটা বলতো মাইনাস, তাই না? এটা গুণ করে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা গুণ করলে কি হবে? sin স্কয়ার আলফা। তাহলে আমরা জানি কি cos স্কয়ার প্লাস sin স্কয়ার বা sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল কত? 1 কিন্তু আমরা জানি, বুঝছো এটুকু? তাহলে দেখো 1 কি নট ইকুয়াল 0। তো অতএব বা এ আলফা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। কেন আসলে এখানে 1 আসছে? এজন্য অব্যতিক্রমী, তাই না? অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাজেই, আর অব্যতিক্রমী হলে কি তার মধ্যে কি থাকে বলতো? তার বিপরীত উপাদান বিদ্যমান থাকবে। তো এ আলফা ইনভার্স কি বিদ্যমান। আমি কি করেছি দেখো তো, এই ম্যাট্রিক্সের নির্ণয় করছি, করার পর আমার মান আসছে কত? 1। তার মানে 1 যে আসছে নট ইকুয়াল 0, মানে 0 না। তার মানে যদি 1 আসে সেটা কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স আসলে সেটা কি বলতো? এ আলফা, মানে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা বিদ্যমান। তো দেখো এখন আমরা এই কাজটা করি, কাজ করে মানে শেষ হয়ে যাবে, আমরা এই কাজ করে এটার মান আমরা বের করব, বুঝছো? এখন একটা জিনিস দেখো তো, এখন দেখো তো এই যে মানে বিপরীত ম্যাট্রিক্সের সূত্র কি? তো আমরা জানি কোন বিপরীত ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে এরকম হচ্ছে, আমরা কি লেখা যায় বলো তো? অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড কি হয় ম্যাট্রিক্সের নির্ণয়, তাই না? তাহলে আমরা করবো কি বলো তো? এই যে এটা সময় লেখা যায় অ্যাডজয়েন্ট এই আলফা ম্যাট্রিক্স ডিভাইডেড কি ওই ম্যাট্রিক্সের কি নির্ণায়ক। এখন দেখো তো, তাহলে অ্যাডজয়েন্ট এ আলফা, এটার মান কত আসছে? 1, তাই না? তাহলে কি হবে বলো তো? অ্যাডজয়েন্ট এ আলফা, তাই আসছে না? এখন একটা জিনিস, আমরা এটার মান বের করবো। তাহলে অতএব অ্যাডজয়েন্ট এ আলফা, তাহলে এটা সূত্র কি বলতো? এটা সূত্র হচ্ছে দেখো A11 A12 A21 A22 তার কি এই যে ট্রান্সপোজ, তাই না? এটা কিন্তু তার সূত্র। এখন একটা জিনিস দেখো এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়াচ্ছে দেখো তো A11, তার মানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম। এখন দেখো 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে এই যে 1 নম্বর সারি, দেখো 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে কি থাকবে? cos আলফা। এই জন্য আমি লিখলাম কি cos আলফা। এখন দেখো তো এই যে 2 এর আগে কত? 3 না? 2 এর আগে কত হয়? এই আই আর জে, আই
অন জি এর মান কত 2 এগুলো যোগ করে দাও তাহলে 1 যোগ 2 তাহলে কত হচ্ছে 3 যদি এখানে জোর আসে জোরের জন্য হবে কি প্লাস আর বিজোড়ের জন্য হবে কি মাইনাস তাহলে দেখো তো 2 এর আগে 3 3 এর জন্য এখানে কি হলো মাইনাস তাহলে অন তো মানে কি এই 1 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দাও তাহলে 1 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দাও তাহলে কি sin আলফা কি হবে বলো তো sin আলফা বুঝছো এবার দেখো এটা দেখো 2 নম্বর সারি 1 নম্বর কলাম 2 এর আগে 3 না এই জন্য মাইনাস দাও 2 নম্বর সারি 1 নম্বর কলাম এই 2 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দাও তাই না তাহলে বাদ দিলে এই মাইনাস কি হবে প্লাস তাই না প্লাস তাহলে কি হবে বলো তো sin আলফা কি আলফা হবে বলো তো sin আলফা বুঝছো এবার দেখো এখানে a2 2 তার মানে কি 2 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দিলে কি হবে cos আলফা এই যে cos আলফা বুঝছো এখন এইটা আমরা কি করব ট্রান্সপোজ করব কি করব বলো তো ট্রান্সপোজ মানে কি সারিকে কলাম করব কলামকে সারি করব তাহলে কি হবে বলো তো cos আলফা মাইনাস sin আলফা এটা হয়ে যাবে কি বলো তো sin আলফা তারপরে কি cos আলফা বুঝছো এখন একটা জিনিস দেখো তো আমরা যে কাজটা করব তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই যে cos আলফা আছে না এই cos আলফা সমান কি লেখা যায় cos মাইনাস থিটা এই যে দেখো তো cos মাইনাস থিটা সমান কি লেখা যায় cos থিটা তাহলে cos মাইনাস থিটা সমান লেখা যায় cos থিটা তাই না তাহলে এই cos থিটা সমান আমি কি লিখব cos মাইনাস থিটা তাহলে লিখবো cos মাইনাস থিটা বলতে কি মাইনাস আলফা বুঝছো এবার একটা জিনিস দেখো তারপর আমরা জানি sin আলফা সমান কি লেখা যায় তাহলে এই যে sin আলফা সমান কি তাহলে sin আলফা সমান কি মাইনাস sin আলফা হ্যাঁ এখন একটা জিনিস দেখো তো তাহলে আমি লিখে দিলাম যে sin আলফা সমান মাইনাস এই যে sin মাইনাস আলফা তাহলে এই মাইনাস মানে প্লাস sin আলফা হয়ে গেল মাইনাস sin আলফা সমান কি লেখা যায় বলো তো মাইনাস sin আলফা সমান কি তাহলে দেখো তো এটা সমান লেখা যায় এই যে মাইনাস sin আলফা এই যে মাইনাস sin আলফা সমান লেখা যায় কি sin মাইনাস আলফা তাহলে sin মাইনাস থিটা বা আলফা হ্যাঁ cos টা সমান কি লেখা যায় বলো তো cos মাইনাস থিটা তাহলে cos মাইনাস আলফা আবারও দেখো যারা বুঝুনি এই যে cos থিটা সমান লেখা যায় cos মাইনাস থিটা তাহলে তাহলে sin আলফা সমান লেখা যায় মাইনাস sin আলফা হ্যাঁ এখানে আলফা হচ্ছে মাইনাস আলফা তো এই যে মাইনাস sin আলফা সমান কি sin মানে মাইনাস sin থিটা সমান লেখা যায় কি sin থিটা এখানে থিটা তুমি মাইনাস আলফা তারপরে cos থিটা সমান কি cos মাইনাস থিটা যদি তোমরা না বুঝো আমারে বলবো আমি তোমাদের জন্য আরো বোঝায়া দেব ইনশাআল্লাহ তাহলে এখানে দেখো তো এর যা কি cos sin সব মিল আছে না এখানে a আমি লিখতে পারি আর থিটা জায়গা কি আছে বা আলফা জায়গা আছে সেই যে আলফা জায়গা আছে কি মাইনাস আলফা না তাহলে কি মাইনাস আলফা বুঝছো তাহলে যেহেতু আলফা বাস্তব আলফা কি বাস্তব সুতরাং মাইনাস আলফা ও বাস্তব তাই না তাহলে অতএব আমি এটা লিখতে পারি অতএব এ আলফা একটি গ্রুপ গঠন করে যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে বলবা আমি তোমাদের জন্য বুঝে দেওয়ার জন্য অত্যন্ত চেষ্টা করবো যেখানেই তোমরা বুঝবো না আমাকে বলবো যে ভাইয়া ওটা কিভাবে আসছে আমি তোমাদের বুঝাই দেবো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ